যন্ত্রের ছোঁয়ায় চুনের উৎপাদন প্রক্রিয়া সহজ হলেও বেড়েছে নানান জটিলতা। কারিগরদের দাবি, জলবায়ু পরিবর্তন এবং কৃষি জমিতে কীটনাশক ব্যবহারের কারণে শামুক ও ঝিনুক কমে গেছে। আবার কাঁচামালেরও দাম বেড়েছে অনেক, তাই লোকসানের মুখে বাধ্য হয়ে এ পেশা ছেড়েছেন অনেকেই। নিজে খাওয়ার জন্য কিংবা অতিথি আপ্যায়ন, পানের সাথে চুন না হলে যেন জমেই না। এই চুন তৈরির জন্য বেশ খ্যাতি আছে ঝালকাঠি জেলার কারিগরদের। স্থানীয়রা যাদের ডাকেন যুগী বা চুনারু নামে। যুগীরা জানান, আগে খালবিল থেকে শামুক ও ঝিনুক সংগ্রহ করে আগুনে পোড়ানো লাগতো, তারপর ঘানিতে গুঁড়া করে পানিতে মিশিয়ে তৈরি হতো চুন। তবে এখন বিদ্যুৎ চালিত যন্ত্রে সহজেই করা যাচ্ছে চুন উৎপাদন। 600 টাকা মন ব্যস্ত হয়, খুচরা 800 টাকা 20 টাকা কেজি বেচা কিনা হয়। ব্যবসা কমে গেছে, তারপর বাজারে ভালো দাম পাওয়া যায় না। উৎপাদন প্রক্রিয়া সহজ হলেও বেড়েছে নানান জটিলতা। কারিগরদের দাবি, জলবায়ু পরিবর্তন ও কৃষি জমিতে কীটনাশক ব্যবহারের কারণে শামুক ও ঝিনুক কমে গেছে। আবার কাঁচামালের দামও বেড়েছে অনেক, তাই লোকসানের মুখে বাধ্য হয়ে এই পেশা ছেড়েছেন অনেকেই। শামুক ঝিনুক আমরা আগে যেরকম পাইতাম এখন আর পাই না, সেই কারণে এই আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার কায়দা হয়ে গেছে আর কি। ব্যবসা বাণিজ্য তাই আগের মতন নাই। এখন হলো যাইয়া পরিস্থিতি কম, তারপর মালের দাম বেশি, কাঁচামালের দাম বেশি, এই জন্য আমরা ব্যবসা সারিয়ে দিচ্ছি এবং আমরা যদি সরকারি সাহায্য পাইতাম তা আমাদের সুবিধা হইতো। চুন শিল্প টিকিয়ে রাখতে চুনারুদের সার্বিক সহযোগিতার কথা জানালেন বিসিক কর্মকর্তা। এই চুন শিল্পের কাঁচামাল যেটা শামুক এবং ঝিনুক, এর দাম বর্তমানে বৃদ্ধি পাওয়ায় ওনারা কিছুটা সমস্যার মধ্যে আছে। এই শিল্পের সাথে যারা জড়িত তাদেরকে কারিগরি এবং আর্থিক সহায়তার জন্য বিসিক সবসময় প্রস্তুত। ওনাদের যদি প্রয়োজন হয় বিসিক সর্বাত্মক সহায়তা করবেন। সরকারি সহযোগিতা পেলে প্রাচীন ও ঐতিহ্যবাহী এই পেশা বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে, এমনটাই মনে করছেন চুনারুরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।